আমরা পরে খবরে চোখ রাখছি। টেট আন্দোলনকারীদের এবার কড়া বার্তা শিক্ষামন্ত্রী। স্কুলে না গিয়ে আন্দোলন করলে বেতন কেটে নেওয়ার হুঁশিয়ারি। এভাবে বিক্ষোভ চললে প্যারা টিচারদের পদ সংরক্ষণ নিয়েও ভেবে দেখার হুমকি মন্ত্রীর গলায়। নিয়োগে অস্পষ্টতা, বেনিয়মের অভিযোগ ঘিরে এদিনও অবশ্য বিক্ষোভ চলেছে জেলায় জেলায়। বুধবার থেকে জেলা শিক্ষা সংসদের দপ্তরের সামনে চলছে লাগাতার বিক্ষোভ। অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। বিক্ষোভকারীদের সঙ্গে জেলা শাসক ও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের বৈঠকেও জট কাটেনি। তাদের আবার অভিযোগ যে আছে যে তাদের নাম প্যানেলে ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা পার্মিনেন্টার পাচ্ছেন না। তো সেই অনুযায়ী আমরা কথা বলেছি, তাদের সন্তোষের জন্য আবার একবার এই ভেরিফিকেশন প্রক্রিয়া প্রপোজ করা হচ্ছে। 112 জন ফ্রেশারকে প্যারা টিচার দেখানোর অভিযোগে বৃহস্পতিবার থেকেই বিক্ষোভ চলছে বারাসতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। উত্তেজনা কমার নাম নেই। ফ্রেশারদের প্যারা টিচার দেখানোর অভিযোগ ঘিরে বিক্ষোভ আলিপুর হেস্টিংস হাউসে। এখানেই দক্ষিণ 24 পরগনা জেলার শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চলছে। পুলিশকে ঢুকতে না দিয়েই চলে বিক্ষোভ। তুমুল বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরেও। প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে রাস্তায় বসে শুয়ে অবরোধ করেন প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। অবিলম্বে চাকরি প্রাপকদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভে উত্তাল উত্তর দিনাজপুরও। শামিল এসএফআই, ডিওএফআই। শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ডিপিওকে ডেপুটেশন দিলেন প্রায় 500 জন প্যারা টিচার। চলে ঘেরাও, বিক্ষোভ। বিক্ষোভের মাঝেই অবশ্যই এদিন হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী গলায়। তিনি বলেন, স্কুলে না গিয়ে যে 500 শিক্ষকরা আন্দোলন করছেন তাদের বেতন কাটা যাবে। 10% পদ 500 শিক্ষকদের জন্য সংরক্ষিত থাকে, কিন্তু যদি এভাবেই বিশৃঙ্খলা চলতে থাকে তাহলে সংরক্ষণ নিয়ে সরকারকে ভাবতে হবে। শিক্ষামন্ত্রীর এমন হুঁশিয়ারির পর বিক্ষোভের আগুন আদৌ থিতয় কিনা সেটাই এখন মূল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে মানহানির মামলা করলেন কলকাতার নগরপাল। বিজেপি অফিসে হামলার ঘটনায় নগরপালকে নিয়ে মন্তব্য করেন বিজয়বর্গীয়। সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন রাজীব কুমারের ভূমিকা নিয়ে। সেই ইস্যুতেই ব্যাংশাল কোর্টে মামলা দায়ের হয়েছে। 7 মার্চ বিজয়বর্গীয়কে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।